প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মামলার মতো একদিনে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে চায় না বিএনপি। আওয়ামী লীগের পথে হেঁটে বিএনপিকে ঠেকানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বানও জানান নেতৃবৃন্দ। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে তারা বলেন, অনির্দিষ্টকালের সংস্কারের বিপরীতে নির্বাচনের দাবি করা বিএনপির অপরাধ নয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সমসাময়িক ইস্যুতে প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি নেতারা। একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতায় ছেড়ে দেওয়া। বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা বলেন, দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। আওয়ামী লীগের মতো নির্বাচন বিরোধী মনোভাব অন্তর্বর্তী সরকারেরও কিনা সেই প্রশ্ন রাখেন তারা। এই সরকার সময় চাচ্ছে, সময় দিলে কি ফ্যাসিবাদ আরো শক্তিশালী হবে, না সময় দিলে তারা বিএনপিকে দুর্বল করবে? জনগণ যাকে ভোট দেয় সে আসবে। হাসিনাও তো এর জন্য তিনটা নির্বাচন দেয় নাই। কেউ কেউ কি ওই ভূত তার কাঁধে বসছে কিনা আজকে এই সরকারকে চিন্তা করতে হবে। 100 বছর ধরে সংস্কার করলে সেই সংস্কার শেষ হবে না। সেই সংস্কার করার পরে একটা নির্বাচন দিবেন, সেই নির্বাচনের জন্য মানুষ প্রতীক্ষা করবে। দীর্ঘদিন তো মানুষ এটা অপেক্ষা করবে না। এটা বলে কি আমাদের অপরাধ? এদেশের মানুষ তো গণতন্ত্র ধরে আন্দোলন করেছে। নেতারা দাবি জানান, আওয়ামী লীগ 14 দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের, বিএনপিকে ঠেকানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বানও জানান তারা। প্রফেসর ইউনূস সাহেবের মামলা যদি একদিনে উইথড্র হতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা উইথড্র হবে? দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাঁধের থেকে হাতটা সরান, তাদের কাঁধের থেকে হাতটা সরান। কাজটা বিএনপির হাতেই রাখেন পুরোপুরি। আওয়ামী লীগের পুষেন না, বিএনপির ঠেকানোর চেষ্টা করেন না। কোন হচ্ছে সরকার? এই সরকারকে যারা সমর্থন করেছে, এই সরকার যারা সহযোগী ছিল, 14 দল, হাসান হক ইনু, রাহাত খান মেনন সহ এবং জাতীয় পার্টির 2 অংশকেই নিষিদ্ধ ঘোষণা করা উচিত। আগামী দিনে তারা কোথায় আছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? না, এই সময় আপনাদের তো স্টেডিয়াম বানানোর সময় আপনাদের দেওয়া হয় নাই। আপনি বিভিন্ন দেশে বড় বড় বিল্ডিং করবেন, এত কিছু করবেন, সে আরেকটা হাইওয়ে করবেন, এটা তত্ত্বাবধায়কের কাজ না। আপনাদের নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে। বিএনপি নেতারা বলেন, নিত্যপণ্যের দাম, ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ জনসম্পৃক্ত বিষয়ে পদক্ষেপ নিয়ে নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। সমস্ত কিছু বিসর্জন করে দিয়ে যেই সরকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছি, সেই সরকারের প্রত্যাশা কিন্তু বিসর্জন হতে পারে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।